আপনার গলাতে আমি কোরআনকে ঝুলিয়ে দেব। জবানার বুকে কোরআনকে নিয়ে বড় বড় মুফতি আলেমরা আল্লাহ বিরোধী রাসূল বিরোধী হয়ে জাহান্নামী হয়ে গেছে যুগে যুগে। কেননা তারা সাহাবাদেরকে ফলো না করে, রাসূলের সুন্নাহকে ফলো না করে, ইলমের গরম দেখাতে গিয়ে ডাইরেক্ট কোরআনের উপরে নিজেরা রিসার্চ করতে গিয়ে পথ ভ্রষ্ট হয়ে মারা গেছে। কেন? কালামুল্লাহ আল্লাহর কথা তোমার আমার খুবরিতে সহজে ঢুকবে না। বুঝতে পারছেন তো? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য সবথেকে উত্তম মডেল করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তোমরা যদি কল্যাণ ও কামিয়াবি চাও, আমার রাজি চাও, আমার জান্নাত চাও, আমার নিয়ামত চাও, মনে রাখবে তোমাদের লক্ষ্য কেন্দ্র যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়। নবীজি ভাবে যা করেছো এইভাবে করো, নবীজি ভাবে যেটা ছাড়তে বলেছে ছেড়ে দাও। যে রাসূলকে চিনল না সে কোরআনও পেল না, সে পথভ্রষ্ট গুমরাহ জাহান্নামী হয়ে যাবে। যে রাসূলকে পেল সে কোরআনও পেল, আল্লাহকে সে পেল, সেই তো কামিয়াবি জান্নাত পেয়ে যাবে। আমাদের লক্ষ্য হুজুরের দিকে রাখতে হবে। কিন্তু আজ পুরো দুনিয়া জুড়ে মিশন চলছে উম্মতকে হুজুর থেকে সরাও। কোরআন দাও, নামাজ দাও, মাদ্রাসা দাও, মসজিদ দাও, টুপি দাও, দাড়ি দাও, রোজা দাও, কিরাত দাও, তাবলীগ দাও, সব দাও, শুধু নূর নবী থেকে সরাতে হবে। যদি পুরো সরাতে নাও পারো, কিছুটা হলেও যেন হুজুরের বিয়াদবিরা তৈরি হয়, এই শিক্ষাটা দুনিয়া চাইছে দিতে। আমি কি আলোচনা করছি বুঝতে পারছেন তো আব্বা জানেরা? একটু হ্যাঁ কি না বলেন না, বুঝতে পারছেন তো নাকি? আমাদের মূল লক্ষ্য থাকবে হুজুর। আল্লাহ দরবার নাম করিয়ে নানা রকম ষড়যন্ত্র চলতে লেগেছে। চলো বাবা আল্লাহর রাস্তায় যায়, চলো বাবা আল্লাহকে ধরি, চলো বাবা আল্লাহকে প্যার করে, চলো বাবা আল্লাহকে মহব্বত করে। কিন্তু দুঃখ লাগে এটাই, রাসূল ছাড়া আল্লাহকে তো পাওয়া যাবে না, রাসূল ছাড়া আল্লাহকে তো ধরা যাবে না, রাসূল ছাড়া আল্লাহর মহব্বত তো হতে পারে না, রাসূল ছাড়া আল্লাহর দিন কেউ পাওয়া যাবে না। কিন্তু আজ আমাদেরকে বোকা বানিয়ে দিয়ে আল্লাহকে ডাইরেক্ট ধরাবা ষড়যন্ত্র করে আমাকে তোমাকে গুমরাহ জাহান্নামী বানাবা ষড়যন্ত্র চলে। তাই আজকে সামান্য সময় তোমাদেরকে বলে দিয়ে যায়, জীবনের মাকসাদ তৈরি করে নাও। যতদিন বাঁচবো উঠতে বসতে চলতে ফিরতে আমার ফলো থাকবে, লক্ষ্য থাকবে মদিনাওয়ালা, কামলিওয়ালা, নূরওয়ালা হাবিবুল্লাহ দিকে লক্ষ্য থাকবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিল, কুল বাকাফলাম কুল, ইয়ানি ফরমাইয়ে নবীকে বলার জন্য আল্লাহ বললেন হাবিব আপনি বলে দিন, দুনিয়ায় যারা বলে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে পেতেছে, আল্লাহকে মহব্বত করে প্যার করে, এরা যদি সত্যবাদী হয় এদেরকে একটা টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে প্রেমা করে, আগে যেন আপনাকে প্যার করে, আগে যেন আপনাকে মহব্বত করে। এরা যদি আমাকে সত্যি ভালোবাসে, আমাকে যদি সত্যি পেতে চায়, তারা যেন আগে আপনাকে ফলো করে, আপনাকে প্যার করে, আপনাকে অনুসরণ করে। আপনাকে যারা অনুসরণ করবে, আপনাকে যারা প্যার করবে, আপনাকে যারা ফলো করবে, আপনার যারা ইত্তেবা করবে,
ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আজ আপনাকে ইত্তেবা করবে না, আপনার অনুসরণ করবে না, আগে আপনাকে পেয়ার করবে না, আগে আপনাকে ফলো করবে না। ওরা যে আমাকে ভালোবাসে বলে, এরা হলো মুনাফিক, ধোঁকাবাজ, এরা প্রতারণা করে মানুষের সঙ্গে। কেননা সোনা চিনতে গেলে যেমন কষ্টি বাদল লাগে, মুমিন আর বেঈমান মুনাফিক চিনতে গেলে, এই পার্থক্য তৈরি করতে গেলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে লাগবে। আপনাকে ছাড়া মুমিন মুনাফিক চিনা যায় না। কেননা মুনাফিকের মুখ আল্লাহ পাওয়া যায়, মুনাফিকের মুখ রাসূল আল্লাহ পাওয়া যায়, মুনাফিক নামাজও পাওয়া যায়, মুনাফিক রোজাও পাওয়া যায়। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, যে কিনা আমার নবী পাকের পিছনে নামাজ পড়েছিল, নবী পাকের সঙ্গে জিহাদে গিয়েছিল, নবী পাকের সঙ্গে রোজা রেখেছিল, নবী পাকের সঙ্গে হজ করেছিল, নবী পাকের সঙ্গে দান খায়রাত করেছিল। অপরদিকে সিদ্দিক আকবর, তিনিও নবী পাকের সঙ্গে নামাজ পড়েছে, নবী পাকের সঙ্গে রোজা রেখেছে, নবী পাকের সঙ্গে হজ করেছে, নবী পাকের সঙ্গে দান খায়রাত করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, আবু বকরের পাগড়ি ছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাগড়ি ছিল, আবু বকরের মুখও দাড়ি ছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখও দাড়ি ছিল, সিদ্দিক আকবরের জুব্বা ছিল, রাইসুল মুনাফিকেরও জুব্বা ছিল। সিদ্দিক আকবর জিহাদে গিয়েছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে জিহাদে গিয়েছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেছে, সবথেকে নিকৃষ্ট জাহান্নামে কোরআন ঘোষণা দিয়েছে। আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। কিসের পার্থক্য? অসুবিধা হচ্ছে, মাইকে আওয়াজে বুঝতে অসুবিধা হচ্ছে। আমাকে চেনেন? বলবেন আমাকে এনেছেন তো আপনারা দাওয়াত করে, তাই তো নাকি? সবাই এনেছেন তো নাকি? আপনারা সবাই এনেছেন তো? তো এনেছেন যে একটা নবীর গোলাম ধরে, আর অন্য কিছু শোনার স্বপ্ন দেখলে হয়? আমি তো হুজুরের কথাই বলি। অসুবিধা হচ্ছে বলেন না? অসুবিধা হচ্ছে। এই যে গালে হাত দিয়ে বসে আছে থামে হেলান দিয়ে, অসুবিধা হচ্ছে? তাহলে এত মনে ময়া কেন? এত মন মরা কেন? কি হয়েছে? কিসের চিন্তা? কেন এই আলোচনা করছি ভালো করে বুঝুন। যুগে যুগে আমার নবী সরল পিরান উম্মাত গুলোকে একদল মানুষ কোরআন দেখিয়ে শেষ করেছে, একদল মানুষ নামাজ দেখিয়ে শেষ করেছে, একদল মানুষ দাড়ি টুপি দেখিয়ে শেষ করেছে, একদল মানুষ হজ দেখিয়ে শেষ করেছে। কিন্তু মনে রাখবেন, যারা রাসূলের সঙ্গে উম্মাতকে জুড়েছে, ওই উম্মাত আল্লাহ পেয়ে গেছে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি না ভুল বুঝছেন? যে হুজুর মনে হয় ঘন ঘন এসে গেছে, এই হুজুর আর চলবে না। আমার নবীর উপরে মহব্বতে ভালোবাসায় আল্লাহ যে আমার নবীর মাকাম সম্মান মর্যাদা করতে বলেছে, এই জায়গায় আজকে আমাদের বড় ঘাটতি হয়ে যাচ্ছে। এই ঘাটতির কারণ হলো আমরা অভাবী হয়ে গেছি, এই ঘাটতির কারণ হলো আমরা দুর্বল হয়ে গেছি, এই ঘাটতির জন্য আজকে আমরা লাঞ্ছিত হতে লেগেছি, এই ঘাটতির জন্য আজকে আমরা বঞ্চিত হতে লেগেছে, এই ঘাটতির জন্য আজকে জালিমরা আমাদেরকে লুটতে লেগেছে, এই ঘাটতির জন্য আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে কেন্দ্র সরকার বিল করে দখল করে নিতে চাইছে। এর একমাত্র কারণ হলো আমাদের হৃদয়ে হুব্বে রাসূল কমে গেছে, আদবে রাসূল কমে গেছে। এর উদাহরণ একটা ছোট্ট দিয়ে যায়, শুনে নেন। খালিদ বিন ওলীদ বলে আমার নবী পাকের
একজন সাহাবী ছিলেন 125টা লড়াই করেছিল ইসলামের পক্ষে দাঁড়িয়ে। 125টা লড়াইতে খালিদ বিন ওলীদের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি। প্রতিটা জায়গায় কামিয়াবি হয়ে ইসলামের ঝান্ডা ঘিরে দিয়ে এসেছে। কোন একটা লড়াইয়ের সময়তে খালিদ বিন ওলীদ রোম সাম্রাজ্যের সঙ্গে লড়াই করে, রোমারীয় সৈন্যদের সঙ্গে লড়াই করতে লেগেছে। এই লড়াই করতে করতে এমন সময় দেখা যায় সাহাবা হুজুররা বড় দুর্বল হয়ে পড়তে লেগেছে, আস্তে আস্তে পিছিয়ে যেতে লেগেছে। ওই নেতৃত্ব দিয়েছিল খালিদ বিন ওলীদ, সিপা চালাচ্ছিলেন খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদ সাহাবাদেরকে বলতে লেগেছে, আজকের দিনে মনে হয় আমরা জিততে পারবো না, কেন জানি আজকে পরাজিত হতে লেগেছে। আস্তে আস্তে পিছিয়ে যেতে লেগেছে। এক সাহাবী দ্রুত ঘোড়ায় চেপে মদিনা আনসারী ও মুহাজিরিন এক কথায় মদিনাবাসীকে খবর দিতে এসেছে, ও মদিনার মানুষেরা, আল্লাহ নবীর সাহাবারা আজকে পরাজিত হতে লেগেছে, তারা পিছিয়ে যেতে লেগেছে। এই মেসেজ কেন দিতে লেগেছে? মদিনার মানুষরা যাতে দ্রুত ছুটে গিয়ে সাহায্য করতে পারে, পাশে দাঁড়াতে পারে। কথা মতো কাজ হয়েছে, সবাই বেরিয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করে দেখা যায় একজন নেকাব পরা, পুরো শরীরকে ঢাকা, ঘোড়ার পিঠে উঠে খুব দ্রুত যেতে লেগেছে। যে সাহাবীটা খবর দিতে এসেছিল ওই সাহাবীটা ফলো করতে লেগেছে। তার ঘোড়া চালাবার স্টাইল দেখে মনে হচ্ছে ইনি কোনো একটা বড় যোদ্ধা হবে। তাই এমন করে সে পুরো চেহারাখানা ঢাকা রয়েছে, পুরো শরীরটা ঢাকা রয়েছে। ওই সাহাবী বড় চিন্তায় পড়ে গেল, এটা কোনো জাসুস নাই তো, আমার সাহাবাদের ক্ষতি করতে যেতে লেগেছে। এই সাহাবী ভাইটা দ্রুত ঘোড়া চালিয়ে যায়। যেতে যেতে দেখা যায় ওই যে পুরো শরীরকে ঢাকা, পুরো চেহারাকে ঢাকা, ওই যে ঘোড়ার পিঠে যে দ্রুত এসেছিল, তিনি এমন করে যুদ্ধের ময়দানে এসে খালিদ বিন ওলীদের চতুর্দিকে ঘুরতে লেগেছে, সুযোগ যেন একটা খুঁজতে লেগেছে, চম্বন করতে লেগেছে। এই অবস্থা দেখে খালিদ বিন ওলীদ বলেছিল, হে আপনি নেকাব পরা, আমার চতুর্দিকে কেন ঘুরতে লেগেছে? এমন একটা সময় এসে যায় যে সময় চেহারা নেকাব করলে অন্য কেউ দেখতে পাবে না। সেই সময় যখন চেহারা নেকাবটা খুলেছে, খালিদ বিন ওলীদ দেখতে লেগেছে এটা অন্য কেউ না, আমার প্রাণের স্ত্রী। জিজ্ঞাসা করে, আমার প্রাণের স্ত্রী, কেন আপনি ময়দানে এসেছেন, কি ব্যাপার? ওই সময় বিস্তারিত খুলে বলল, এক সাহাবী ঘোষণা দিয়েছিল আজকে যুদ্ধের ময়দানে আপনারা পরাজিত হতে লেগেছে। আমি অবাক হতে লাগলাম, খালিদ বিন ওলীদ যে যুদ্ধে সেবা চালানো হয়, ওই যুদ্ধ তো কখনো হারে না, ওই যুদ্ধ তো কখনো পরাজিত হয় না। আজ খালিদ বিন ওলীদের নেতৃত্বে কেন পরাজিত হতে লেগেছে? আমি ঘরের মধ্যে তালাশ করতে 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 আপনার এই টুপিটা পেলাম। এই টুপিটা হলো আপনার পরাজিতর কারণ মনে হয়। খালিদ বিন ওলীদ আল্লাহু আকবার বললেন, পাগড়ি খানা খুলে স্ত্রী থেকে টুপি ডালিলেন, মাথায় দিলেন, পাগড়ি পরে নিলেন, আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে বললে, যে যুদ্ধে সবাই ঠিক করেছিল হেরে যাব, ওই যুদ্ধে জয় হয়ে বিজয় হয়ে ইসলামের ঝান্ডা ঘিরে ঘরে ফিরে আসে। আরো জোরে বলুন সুবহান। ওই টুপির মধ্যে কি ছিল জানেন আপনারা? ওই টুপির মধ্যে আমার নূর নবী, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিনের দাড়ি মুবারক ছিল। খালিদ বিন ওলীদ বলেছিল, আমি প্রতিটা লড়াইয়ের ময়দানে গিয়ে জিতে যাই, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এই সব কিছু হলো আমার নূর নবীর বরকত। উম্মতে থেকে কি শিক্ষা পেয়েছেন?
তো খুব ডিস্টার্ব করছে, তুমি নিচে গিয়ে বসো। একে কেউ পিটবে না, কেন মানুষকে মারো? এ অসুস্থ মানুষ, কেন পেটো? আচ্ছা যাও নিচে গিয়ে বসো, কেউ কিছু বলবে। আচ্ছা বসো, দোয়ার সময় দেবো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কি গো আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, কি মনে হচ্ছে হুজুরের ছেলে নিয়ে এসেছিস, কোরআন হাদিস বলছে না তো? মনে হচ্ছে তো নাকি? কিছু কিছু গাদ্দার আছে, খোটা দেয় আবার, কোরআন বলে কই? শয়তান এরা, মুনাফিক এরা তোমাদেরকে ধোঁকা দেয়। যদি বলো কেন আমি কোরআন বলছি না তো কি বলছি? নবী সাহাবাদের জীবনী, নবীর জীবনী যদি দেখো, এর মধ্যে তো পুরো কোরআনের ব্যাখ্যা তাফসীর তোমরা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাইন্দার বলতে পারবে নবী সাহাবারা নবী কোরআনের বাইরে গেছে? তাহলে যা বলবো সবটাই তো কোরআনের মধ্যে, কিন্তু তোমাদেরকে বোকা বানায়। হায় হায়, আজকে কোরআন পড়ে মানুষের ঈমান চুরি করছে এই সমাজ। আমার কথা কি কষ্ট হচ্ছে? আমাকে ঝগড়াটে হুজুর লাগছে, লাগে লাগে লাগে, লাগুক গে যা, কেননা আমার আল্লাহ গুস্তাগে নবীদের জবাব আল্লাহ নিজে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই নবীর বিরুদ্ধে কেউ করেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, এবং জবাব দিতে 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 এক জায়গায় এত খতরনাক জবাব দিয়েছে, আজকের দিনে বললে তো আমাদের নামাজি মুসল্লিরা আবার বলবে হুজুরি সব কথা বলবে কেন? জানতে হবে তোমার নামাজ রোজা গেছে বাপ। কথা শুনছেন না? আল্লাহ জবাব দিতে 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 এক জায়গায় এমনও জবাব দিয়েছে, হাবিব কেন মনে দুঃখ করছে? কেন মনে দুঃখ করছে? বলবো 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 বলবেন না তো? হুজুরের ছেলে সব কথা বলে কেন মাইকে? জানতে হবে ঈমান গেছে। আল্লাহর কোরআনের কথা বলা যাবে না? আল্লাহ জবাব দিতে 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 এক জায়গায় বলেছে, হাবিব মনে দুঃখ নেবেন না, আপনার বিরোধী যারা তারা করে না, আপনার বিরোধী যারা করে বলতে 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 বলছে, হাবিব ওদের জন্মের সমস্যা আছে। কথা মাথায় বুঝছেন না? বোঝেন না? যারও সন্তান তারা ছাড়া আপনার বিরোধী কেউ করে না। কিছু মাথায় ঢুকলো? কথাই ঢুকছে না? ঢুকে না। এখন যদি কোনো বক্তা দেখেন নবীর বিরোধী করছে, কোন নামাজি দাদি দেখেন নবীর বিরোধী করছে, কোন মুফতি মাওলানা যদি দেখেন নবীর বিরোধী করছে, কথা বলছে না? কোন ইমাম যদি দেখেন নবীর বিরোধী করছে, আপনাকে কোরআনের ওই আয়াতটার কথা মনে করতে হবে না? হবে না? কথা বলছে না? আরে মুফতি সাহেব, মুফতি সাহেব কি কি হলো? আল্লাহ শোনেন ভাই, সময় কারো ইন্তজার করবেন। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো নাকি? আপনারা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আপনাদের বক্তা, আপনাদের ইমাম, আপনাদের মুফতি এমন লোক যেন না হয় যাদের সম্বন্ধে আল্লাহ কি বলছে? যারও সন্তান। শুনছেন তো নাকি? আমার কথায় কি কেউ কষ্ট পেয়েছে? এলে কিছু পুরো দুনিয়াকে ছেড়ে দিতে রাজি আছি, আমিন আল্লাহকে ছাড়তে রাজি নয়।
আমার নবী পাকের একটা দাড়ি মোবারকের বরকতে প্রতিটা লড়াইয়ের ময়দানে কামিয়াবি হয়। আজ আমাদের সংখ্যা বেড়েছে, আজ আমাদের মসজিদ বেড়েছে, আজ আমাদের নামাজি বেড়েছে, আজ আমাদের দাড়ি বেড়েছে, আজ আমাদের টুপি বেড়েছে, আজ আমাদের হাজি বেড়েছে, আজ আমাদের কোরআন তেলাওয়াতের চর্চা বেড়েছে। সব বেরো আমরা ধ্বংসের দিকে, সব বেরো আমরা পরাজিত, সব মারার পর আমরা আজকে শেষের দিকে। এতদিন ধরে আমাদের ওয়াকাফকে ঝেড়ে ঝেড়ে সবাই খাচ্ছে, আজকে সব থাকার পরও আল্লাহর ঘর মসজিদ গুলোকে মাদ্রাসা গুলোকে মিটিয়ে দিবা ষড়যন্ত্রের জন্য আইন পাশ হতে লেগেছে। আমরা কিছু করতে পারছি না, এর কারণ হলো একটা, বড় প্ল্যান করে বলে চলে বলে কৌশলে এই জালিমদেরই অর্থে তারা, এই জালিমদের অর্থে লালন পালন করা, এই জালিমদের অর্থের একজন আলেম, এই জালিমদের অর্থের একজন মুক্তা মনীষা পেশা ঘুরিয়ে ফিরে তোমার আমার অন্তর থেকে আল্লাহ নবীর মহব্বত আদব কেড়ে নিয়েছে, যেটাকে বলা হয় ঈমান। ঈমান অর্থাৎ বার করে নিয়েছে বা ঈমান দুর্বল করে দিয়েছে। এত থাকার পর আজ আমরা কিছু করতে পারি না, অথচ বদরের জমিনে মাত্র 314 জন থাকার পরও জালিমদেরকে মজা চেখিয়ে দিয়েছে, জালিমদেরকে জবাব দিয়ে দিয়েছে। আর একটু আগে চলুন, সাহাবাদের মাকাম নাই অনেক বড়। এ যুবকেরা, তরুণেরা, আজ থেকে 500-600 বছর আগে মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। যে মসজিদে আকসা নিয়ে পৃথিবী জুড়ে চর্চা চলছে, জানেন তো নাকি? কোথায় আছে জানো? প্যালেস্তাইনে। প্যালেস্তাইনে প্যালেস্তাইনবাসী কি করেছিল? দুধ কলা খেয়ে সাপ পুষেছিল, বোঝেন না? হিটলার যখন ইহুদি মারছিল, বলবো একটু, আব্বারা কি বলছে শুনবেন না? হিটলার যখন ইহুদিদের ঘরে মারছিল, 90 লক্ষের উপরে ইহুদিকে বা 60 লক্ষ গ্যাস চেম্বারে ভরে মেরে দিয়েছে। দুনিয়ায় সবাই বা জুলুয়ায় মারা হচ্ছে কেন, মারছে কেন, মারছে কেন, মারছে কেন চিল্লে ছিল। ওই ইহুদিরা আমেরিকায় গিয়েছিল, আমাদেরকে থাকতে দাও। আমেরিকা বলেছিল না, হবে না। ব্রিটেনে গিয়েছিল, হবে না। ফ্রান্সে গিয়েছিল, হবে না। আজকে যারা ওদের উপরে দরদ দেখাচ্ছে, ওরা কেউ আশ্রয় দেয় না। হায়রে নবীর উম্মত, বড় সরল পিরান মনওয়ালা মুসলমান সব সময় তো সরল পিরান, সবার উপরে বিশ্বাস করে, করে না? করে না? আমার কথায় কষ্ট হচ্ছে কি বলেন? সারা দেন, করে না? করে না? সব সময় সবার উপরে মায়া দেখায়, দরদ দেখায়। কখন এসে কে বললে একটু আমায় দেখো না, আমরা সবাই মিলে বলবো জিন্দাবাদ জিন্দাবাদ। দরদ দেখেছেন? দেখেনি? সে মাথায় উঠে আমাদের ঘরে জুতো মারছে। আবার কেউ এসে বললো ভাই আমি গাদ্দারি করব না, আমি তোমাদের সব করে দেবো। আমাদের মন এত সরল, আবার সবাই মিলে জিন্দাবাদ জিন্দাবাদ করে তাকে আবার তুলে দিলাম মাছের মাথায়। সে উঠে যখন ছন ছন করে আমাদের মাথায়, কি হলো? আবার একজন পুরে এসে বলল ভাই সবাই গাদ্দারি করতে পারে, আল্লাহর কিরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কিন্তু করব না। আমরা সবাই ভাবলাম তাই হবে হয়তো, চলো আবার বিশ্বাস করলো। ও বাবা, এ তো আবার দেখছি পুরো মাথা হেগে দিয়েছে। খারাপ লাগছে? এই যে সরল মন, এই মনের ফায়দা সব কটা শয়তান নিয়েছে যুগে যুগে, সব কটা বাইশ আমাদের ঘরে ঠকিয়েছে। ঠিক তেমনই প্যালেস্তাইনবাসীকে বলছে, যখন যে বলল ভাই আমাদেরকে একটু বাঁচা, ভাই আমাদেরকে মেরে ফেলছে, ভাই একটু দেখ ভাই, তো প্যালেস্তাইনবাসী দরজা খুলে দিয়েছে, ইহুদির বাচ্চাদের ঘরে সব ঢুকতে দিয়েছে। জুতো ছিল না, জুতো দিয়েছে, কাপড় ছিল না, কাপড় দিয়েছে, থাকার জায়গা ছিল না, থাকতে দিয়েছে, খাবার জায়গা ছিল না, খেতে দিয়েছে, স্কুল ছিল না, স্কুল দিয়েছে, পড়া দিয়েছে, সব দিয়েছে। আস্তে 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 দখল করেছে, আস্তে 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 দখল করেছে। গুড়া শেকড় অনেক দূর ছেড়ে দিয়েছে। ছেড়ে দিবার পর 80 বছর যেই হয়ে গেছে, তখন শোকের তনে ঢুকে গেছে। তখন বলছে
প্যালেস্টাইন বাকি যেটুকু তোরা আছিস বেরো ওখান থেকে, আমাদের ছেলে বলে বেড়েছে, পুরো দেশ এখন আমরা লোক। আরে তোকে তো আমি আশ্রয় দিলাম, আমি খেতে দিলাম, আমি পড়তে দিলাম, আমি জামা কাপড় জুতা দিলাম, তুই আমাকে তেড়িয়ে দিচ্ছিস মানে? সব জানি না, তোর ইনসাফ নেই। ইনসাফ যদি থাকতো তাহলে হিটলার মারত। কথা বুঝে আসছে না? আর হিটলার কিছু ইহুদি রেখে গেছে, চেয়েছিল সব মেরে দেবে, কিছু ইহুদি রেখে গেছে, এই জন্য বলেছিল দুনিয়া একদিন বলবে হিটলার ঠিক করছিল, এজন্য বীজ রেখে গেলাম। কি বীজ? দুনিয়া বুঝবে। কথা বুঝে আসছে না? ওই জন্য হিটলার বলেছে যে আমি কিছু বীজ রেখে গেলাম, একদিন দুনিয়া বলবে যে হিটলার ঠিকই করছিল। কেউ না বলুক, আজ তো আমার মনে হচ্ছে ঠিকই করছিল। কথা বুঝছেন? আপনাদের কারো কি খারাপ লাগলো? লাগতে পারে, স্বাভাবিক, মানুষের মতের রায় আছে। কথা বুঝে আসছে? কিন্তু বাপ একটু গভীরে ঢুকতে হবে। তো যাই হোক, লাস্টে কি করলো? মসজিদে আকসাকে দখল করতে চাইছে। কেন? ওই মসজিদে আকসাকে ওরা ভেঙে ওখানে তৃতীয় টেম্পল তৈরি করতে চাইছে ওরা। ওদের ধারণা যতদিন মসজিদে আকসা আছে ওদের মাসিহ দাজ্জাল আসবে না। শুনছেন তো নাকি? তার জন্য কত জুলুম হচ্ছে বলেন, কত জুলুম। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলতে হয়, পৃথিবীর দামি দামি শক্তিশালী সৈন্যগণ, দেশগুণ সবাই ওই প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েলের সাথ দিয়েছে, তথাপিও প্যালেস্টাইনের পক্ষে কেউ সাথ দেয়নি। না আরব দুনিয়া দিয়েছে, না মিশর দিয়েছে, তথাপিও সামান্যটুকু একটু দেশ এই বিশাল শক্তির মোকাবেলা আজও করে যাচ্ছে। এটা অন্য কোন শক্তি নয়, এটা ঈমানের জোরে করে যাচ্ছে। প্যালেস্টাইনের দিকে বড় বড় মিসাইল আছে, কামান আছে। কথা বুঝা? আর কি বলে, ইসরায়েলের দিকে আর প্যালেস্টাইনের দিকে তো ইট পাথর চামগুলতি এসবই রয়েছে, কিছু আছে। তারপরেও কিন্তু নোয়াতে পারছে না। এইভাবে তারা বিশ্বাস করে ঠকেছিল। আমরাও ঠিক বিশ্বাস করে ঠকিয়ে যাচ্ছি। ঠকতে ঠকতে তবুও বলতাম পুকুরে আমার চারানা আছে। কি বলতাম? বলেন না, পুকুরে চারানা আছে, বারানা আছে, কিন্তু জীবনে একটা মাছের পাতা পাইনি। মানে সব ছেড়ে দেয়, ছেড়ে দেয়, যে চাষ করেছে ছেড়ে দেয়, আছে না? না, তথাপিও বলি আছে। এতদিন আমাদের অকাশ সব ছেড়েই খাচ্ছে সবাই, তবুও বলতাম আমাদের। কেন্দ্র সরকার বলছে ওই আমাদের বলাটাকেও বাধ্য দেবে, সব দখল করলো। ঠেলায় সামলাম না। তোমার বাপ দাদুর কবরস্থান, তোমার মসজিদ, তোমার মাদ্রাসা সব ভেঙে প্রমোটিং হবে, বড় বড় ফ্ল্যাট হবে, বড় বড় শপিং মল হবে। মসজিদ রেখে কি হবে? শপিং মল হয়ে যাক, মার্কেটিং করতে যাব, এই ফুর্তিতে হয়তো অনেকে থাকবে। কিন্তু মনে রেখে দিও, এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি? আজ থেকে যদি 1000 বছর আগের কোনো মাদ্রাসা থাকে, তার মানে প্রমাণ হলো 1000 বছর ধরে ভারতে মুসলমান আছে, তাই তো নাকি? 1000 বছরের যদি মসজিদ থেকে, গুজরাটের মসজিদে 1300 বছর বয়স, তার মানে 1300 বছর ধরে মুসলমান আছে। 1000 বছরের কবরস্থান থাকা মানে 1000 বছর ধরে আমাদের লোক এখানে আছে, মরছে, দাফন হচ্ছে। তোমাকে মারা অত সহজ নয়, পুরো নির্মূল করে দেওয়া অত সহজ নয়। কেন? তুমি এদেশের প্রমাণ দিচ্ছে 1000 বছর ধরে আছো। আর যখন সবগুলো দখল করে নেবে, তোমার 30 বছরের মসজিদ, 40 বছরের মসজিদ, 60 50 বছরের কবরস্থান, এ কোনো মাইনে রাখে না। কেন? একটাই কথা বলবে, এ সব স্বাধীনতার পরে অন্য দেশ থেকে ঢুকেছে। তারা কিছু মাথায় ঢুকছে, খাও না, শপিং মহলে যাবে, কেনাকাটি করবে, কত সুন্দর লাগবে। কষ্ট হচ্ছে আমার কথায়? মুসলমান গরিব ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর
দয়ালু নবী দয়া নবীকে মহব্বত করে, নবী পাককে প্যার করে, নবী পাকের সঙ্গে যা জড়িয়ে আছে ওইটাকেই মহব্বত করেন। নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, মসজিদের মহব্বত নেই, মাদ্রাসার মহব্বত নেই, কোরআনের মহব্বত নেই, কবরস্থানের মহব্বত নেই। এই নামাজ রোজার কি মুখাপেক কি নাকি আমার আল্লাহ? মহব্বত ভালোবাসার নাম, যাদের যত নবীর মহব্বত ভালোবাসা আদব আছে তার ঈমান তত মজবুত রয়েছে। আজ থেকে 500 বছর আগে ওই মসজিদে আকসাকে এমন করে সেলিবিয়া সৈন্যরা দখল করেছিল, তখনকার সময় পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী সৈন্য তারা ছিল, সেলিবিয়া সৈন্য তাদেরকে বলা হয়। এমন করে সেই সময়েতে আল্লাহ পাকের একটা বান্দা, নবী পাকের একজন প্রেমিক, যিনার নাম হল হযরত সালাউদ্দিন আইয়ুবী, তিনি এমন করে 12,000 সৈন্য নিয়ে আল্লাহর মসজিদকে উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছে। আর আজকে আমরা 40-50 কোটি থাকার পরও একটার পর একটা মসজিদ মাদ্রাসাকে অপমান করা হচ্ছে। আমাদের কোনো চিন্তাও নাই, আমাদের কোনো টেনশনও নাই, আমাদের কোনো মনোভাব তাদের প্রতিরোধ করারও নাই। আমরা তো দুনিয়া জমিনে ওই সকল গাদ্দার মুনাফিকদের পাল্লায় পড়ে গেছি, যারা সুরাতের সকলে আমাদের দরদি সেজে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের ভেতরটা হিংস্র পশু থেকেও খারাপ হয়ে আছে। আল্লাহর কোরআনের সম্বন্ধে আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু আমরা শুনবো না, পড়বো না, জানবো না। এই জন্যই আজ আমাদের এই দুর্দশা হতে লেগেছে। হযরত সালাউদ্দিন আইয়ুবী 12,000 সৈন্য নিয়ে এগিয়ে যেতে লাগলো। এই 12,000 সৈন্য নিয়ে একটা জায়গায় যখন তাবু গাড়লেন, ওদিকে খবর আসতে লেগেছে 4 লক্ষ সেলিবিয়া সৈন্য আল্লাহর ঘর মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। কোন মুসলমানকে ঢুকতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, আজান হতে দেয়নি। আজকে যেমন আমাদের এখানেও হতে লেগেছে, মসজিদকে যেতে দেয়নি, মসজিদে তালা মেরে দেয়, মসজিদে আজান নামাজ বন্ধ করে দেয়, মসজিদে কেস করে দেয়, পুলিশ এসে দরবার হয়ে পাহারা দিতে লেগেছে। মুসলমানের এন্ট্রি হওয়া যাবে না, হচ্ছে না, হয়নি। এই ওয়াজ শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে তেল দিয়া বক্তা নিয়ে আসবেন, সব ভালো সব ভালো বলে যাবে, অসুবিধা নেই। আর যদি বলেন যে না আমার, তাহলে আমার বলা শুনতে হবে। হক কথা না বললে আল্লাহ কিয়ামতের দিন এই জিভকে জাহান্নামের কাঁচি দিয়ে কাটবে বা টেনে পেরেক দিয়ে কপালে মারবে। শুনবেন না শুনবেন না? শুধু শুনবেন না হকের পক্ষে থাকবেন? তো হকের পক্ষে থাকা তো বা খুব কষ্ট, পারবেন? সব ঘুমিয়ে বলবেন নাকি? আলো দিয়ে আরো সমস্যা দেখতে ঘুমিয়ে পড়েছেন তো? হকের পক্ষে থাকবেন? ছদ্মবেশী বেঈমানকে সাপোর্ট করবেন আর হকের পক্ষে থাকবো বললে হয়? প্রকাশ্য বেঈমান আছে, ছদ্মবেশী বেঈমান আছে, আছে না? প্রকাশ্য বেঈমান যে মুখেও বলে তোকে মারবো, আর ছদ্মবেশী বেঈমান যে মুখে বলে মারবো না, ভেতর থেকে মারে। এই হচ্ছে পার্থক্য। কথা বুঝা আসছে? হযরত সালাউদ্দিন আইয়ুবী 12,000 সৈন্য নিয়ে গেছে। কত? আপনি বলবেন সাহাবাদের ঈমান নাই, অনেক বেশি। 500 বছর আগের কথা বলছি। 12,000। আর অপর দিকে সেলিবিয়ারা কত? 4 লক্ষ। আর তখন পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী তারা, তাদের সৈন্য বিশাল পাওয়ারফুল, তাদের গায়ে যুদ্ধের লোহার ড্রেস আছে, তাদের দামি দামি সব যুদ্ধের বুট, হেলমেট, লোহার সব তৈরি। সালাউদ্দিন আইয়ুবী সাদা মাটা, আর সংখ্যা 12,000, আর ওদিকে সংখ্যা 4 লাখ। বলুন তো আমি আপনি হলে কি বলতাম? তোর বাবু তো হয় কখন পালিয়ে যা।
কেন বলতাম? আমাদের ঈমান দুর্বল। জান সবার আছে পিয়ারা, কারো জান পিয়ারা নয়, সবারই পিয়ারা, কিন্তু ঈমানের কাছে জানের কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এমন দামি জিনিস, 100টা জান থাকলে 100টা দিতে রাজি, একবারের জন্য ঈমান হারাতে রাজি নয়। কারণ ঈমান এমন দামি জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমানটাই তো বুঝলাম না কি জিনিস। এই যে গাছ দেখছেন না, গাছ, এই গাছের ডাল, পালা, পাতা, ফল, মূল, এগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। আর ওই যে গাছের ভেতরে যেটা আছে মাটির তলায়, মূল বলে, মূল, ওটা হলো ঈমান। বুঝাবার জন্য বলছি। ডালপালা যদি কেউ কেটে দেয়, গাছ দুর্বল হবে, বেমানান হবে, কিন্তু গাছ মরে যাবে না। মূল তাজা থাকলে আবার ডালপালা বেরোবে, আবার পাতা গজাবে, আবার ফলমূল হবে। আর যদি মাটির তলার মূলটা কেটে দেয়, ডালপালা, পাতা সব শেষ। তো ঈমান আমাদের এখানে থাকে, যেটা গোপনে থাকার জিনিস। এটা হলো মূল, এটা নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ঈমানের গাছ। ঈমানের গাছ আপনি রোপণ করেছেন এখানে, যখনই আপনি পড়েছেন, বিশ্বাস করেছেন, আপনার গাছ এখানে রোপণ হয়ে গেছে। এই গাছটাকে বাঁচাতে হবে তো নাকি? এই গাছটা বাঁচাতে গেলে দুটো জিনিস লাগে, যে কোনো গাছ বাঁচাতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি, তাই তো নাকি? অন্য মাটি এ গাছে লাগালে হবে না। পাহাড়ি এলাকার পাথরের গাছ এই মাটিতে লাগালে মরে যাবে, আর এই মাটির গাছ পাহাড়ে লাগলে মরে যাবে। তা ঈমানের গাছকে এই জায়গায় লাগাতে গেলে আদবের মাটি দরকার, আর মহব্বত, প্রেমের আবহাওয়া দরকার, তবে গাছটা বাঁচবে। নাই কলেমা পড়েছি ঠিকই, কখন গাছ মরে গেছে আমরা জানি না। আমার মনে হয় আপনাদের বড় অসুবিধা হচ্ছে। এত ঝিমিয়ে তো কোনোবারে থাকে না, কি ব্যাপার? কিছু টেনশনে আছেন নাকি? ঝটকার উঠেছে, মিডিয়া কিছু বলেছে? মিডিয়ার কথা শুনবেন না ভাই, ওরা যা নাটক ধরেছে, লোক কি অবস্থা, পুরো জ্যান্ত মাছ পুরা ফেলা দিবার মতো অবস্থা। তেরম কিছু খবর টবর পেয়েছেন নাকি? যে ঝিমিয়ে গেছে নাকি? হযরতে সালাউদ্দিন আইবি তিনি 12,000 সৈন্য নিয়ে একটা গোপনে চর পাঠালেন, দেখে আসো সেলিবিয়াদের কি খবর। এসে বলছে 4 লক্ষ সৈন্য ঘিরে আছে, ছদ্মবেশে গেছে 4 লক্ষ সৈন্য। সালাউদ্দিন আইবি শুনে দিয়ে পরের দিন বক্তব্য দিতে দাঁড়ালেন। সামনে সৈন্য 12,000 দাঁড়িয়ে আছে, চিফ কমান্ডার সিপাহসালার দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, আমার প্রিয় সাথী ভাইরা, বাংলায় আমি বলছি আপনাদের, খবর পেলাম বিরাট বড় খুনি যুদ্ধ হবে, 4 লক্ষ দুশমন পক্ষের রয়েছে, আমরা তো মাত্র 12,000। এই বিশাল বড় ভয়ানক লড়াই। এই লড়াইয়ে তোমাদের ঘরে ইজাজত দিচ্ছি, কেউ যদি চাও ঘরে বিবি, পরিবার, স্ত্রী, বাচ্চার মায়ায় ফিরে যেতে পারো। আর যদি বলো যে না, একদিন তো বিবি, পরিবার, বাচ্চার মায়া ত্যাগ করে যেতে হবে, মৃত্যু, হায়াত, মওত আল্লাহর কুদরতি হাতে, তাহলে শোনো, সামনে 4 লক্ষ আছে তো কি হয়েছে, 40 লক্ষ থাকলো আল্লাহর ঘরের জন্য পিছানো যাবে না, আগিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবির এই বক্তব্য শুনে হুজুর ইজাজত দিলেন, তোমাদের মতামত বলো। 12,000 সৈন্যের মুখ থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সালাউদ্দিন আইবি, আমরা সালাউদ্দিন
সালাউদ্দিন আইবি সৈন্য, হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন, 4 লাখ কেন 40 লাখ থাকলেও পিছবার কোনো গুঞ্জাইশ নাই। যেদিন থেকে কলেমা পড়েছি সেদিন থেকে আমরা আল্লাহ ও রাসূলের হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা তো কলমা পড়েছি, আমরা কি কখনো ভাবতে পেরেছি যেদিন থেকে আমরা কলেমা পড়েছি সেদিন থেকে আমরা আল্লাহ ও রাসূলের হয়ে গেছি? কিন্তু হতে তো পারলাম না। কলেমা পড়ি রাসূলুল্লাহর, কলেমা পড়ি আল্লাহর, আজ দুনিয়ায় সহযোগিতা করি ইসলামের দুশমনদের, আল্লাহর দুশমনদের, নবীর দ্বীনের দুশমনদের, গরীব অসহায় দুঃখীদের দুশমন যারা, তাদেরকে সহযোগিতা করি। এটা কি রকম কলেমা পড়ার মজা পাবো? তাহলে ভাইরা আমার, আলোচনা এজন্য হয় যাতে করে আমরা শুনে শুনে শুধরে যাই। তাই আসুন, ভুল মানুষের হয়, তওবা করুন, এখনো সময় আছে, এখনো সময় আছে, সংখ্যা বেশি লাগবে না, ঈমান বাড়ান, ঈমান বাড়বে, নবীর প্রেম ও আদবে নবীকে প্যার করুন, ভালোবাসুন, নবীর জন্য কুরবান হওয়ার স্বপ্ন দেখুন। যতদিন বাঁচবো নবীর দ্বীনের পাহারাদার হয়ে থাকবো, এই আশা চেতনা নিজের হৃদয়ের মধ্যে গাঁথুন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে এমন একটা পাওয়ার দেবে, আপনাকে দেখে দুশমনের মাথা অটোমেটিক হ্যাট হতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও বুঝতে পারবেন না যে আরে আমি তো সংখ্যায় কম, আমি তো দুর্বল, আমি তো কমজোর, আজ আমাকে দেখে ভয় করছে কেন? না, আপনার কাছে কিছু যদি নাও থাকে কোনো অসুবিধা নাই, আপনার কাছে এমন একটা পাওয়ার আছে, এমন একটা ক্ষমতা আছে যে ক্ষমতাকে ঈমান বলা হয়। ওই ঈমানের সম্পদ থাকার জন্য, নবীর প্রেম ও আদব থাকার জন্য জালিমের মাথাকে আল্লাহ হ্যাক করে, জালিমের অন্তরে আপনার ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাত তুলে সাক্ষী দিন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, 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 লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ বলাতে আবার অসুবিধা নাই তো? কথা বলুন। এই এক দল অত্যাচারী বেঈমানদের অর্থে আমাদের সমাজের বক্তা ঘুরে বেড়ায়, যারা ইয়া রাসূলুল্লাহ বলাতে শিরক দেখে, গরিবের মাল ঝেড়ে খায়, সেখানে অন্যায় দেখে না, ইয়া রাসূলুল্লাহ বলাতে শিরক দেখে। এরা আমাদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে। শুনছেন তো নাকি? এই কথাটা বলতে গিয়ে আপনাদের জানাই, সালাউদ্দিন আইবির কাছে একদিন একজন, শুনছেন তো নাকি, একজন এসে বলল, হুজুর আমাদের দেশে একজন আল্লাহর দরবেশ বান্দা, ওলি বান্দা, এগুলো শোনেন, ইতিহাস কেন হয়? আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয়, এগুলো জেনে রাখো। দরবেশ বান্দা এসেছে, যার বিরাট চর্চা বাড়ছে, লোক তার দিকে ছুটছে, লোক তাদেরকে পিয়ার করছে। বড় পাগড়িওয়ালা, বড় নামাজি, বড় টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা, বড় শানওয়ালা, বড় নরম লেহেজায় কথা বলে, কিন্তু সে মানুষকে বলে দোয়া করো, সবর করো, দোয়া করো, সবর করো। আজও আমাদের ঘরে এরকম শেখানো হয় না, হয় না? হ্যাঁ, একটু ভালো করে শোনেন, দোয়া করো, সবর করো। সালাউদ্দিন আইবি গেলেন, গিয়ে তাকে জিজ্ঞেস করছেন, ধরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের ঘরে জালিমরা হত্যা করছে, এই জায়গায় আমাদের কি করণীয় দরকার? সেই দরবেশ বলছে দোয়া ও সবর করতে হবে। সালাউদ্দিন আইবি, তিনার কাছে ছোট্ট একটা ছুরি ছিল, ওটা বার করে দরবেশের একটা আঙুল কেটে দিয়েছে। দরবেশ চিৎকার শুরু করেছে, চিৎকার শুরু করেছে, লাগছে, জ্বলছে, ব্যথা হচ্ছে। ওই সময় সালাউদ্দিন আইবি বলেছে, জলদি করে সত্য কথা বলো, তুমি কে? জলদি করে বলো। সে কষ্টের চোটে বলছে, আমি একজন জন্মগতভাবে ইহুদি, আমি একজন ইহুদি পরিবার সন্তান, আমাকে বড় ট্রেনিং দিয়ে মুসলিমদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। যারা মুসলমানরা দোয়া তাসবিহ তাহলিল নামাজ নিয়ে ব্যস্ত থাকে, হকের পক্ষে সংগ্রামকে যেন ভুলে যায়, ভুলে গেলেই তবেই
আমাদের পৃথিবীকে দখল করা সম্ভব হবে। এরা সালাউদ্দিনের উত্তরসূরি, এরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। এরা যদি উঠে দাঁড়ায় আবার পৃথিবীতে যে যত বড় অত্যাচারী শাসক আসুক না কেন তাকে মাথা নত করে এই জমিনে তাকে ধ্বংস হতেই হবে যদি মুসলমান জাগে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিকল্পনাটা কি চলছে বুঝছেন তো? এই আজও চলছে না চলে না? কথা বলছে না তো? এগুলো ইতিহাস, শোনো যুবকেরা, এগুলো ইতিহাস। আমাদেরকে বড় গোমরা করা হচ্ছে। আমরা তো ইসলামকেই বুঝলাম না, আমরা মনে করলাম ভালো কাজ করার নাম ইসলাম। এটা দ্বিতীয় পাঠ, এটা দ্বিতীয় পাঠ। প্রথম পাঠ হচ্ছে অন্যায়কে মিটাবার নাম ইসলাম, মিটিয়ে ভালো কাজ করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনছেন আপনারা? তাহলে প্রথমটা পুরো আউট করে দিয়েছে, অন্যায়কে মিটিয়ে ভালো কাজ করার নাম ইসলাম। শুধু ভালো কাজ করার নাম ইসলাম নয়, অন্যায়কে বর্জন করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, অন্যায়ের বিনাশ করা, অন্যায়কে খতম করা, অন্যায়কে শেষ করা, এর নাম ইসলাম। শেষ করে নাইকে জিন্দা করে ঝান্ডা তোলার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন না আমার আব্বা জানেরা, এই সমাজে আমার বয়সটা কম বলে আমার থেকে অনেক সিনিয়র বড় বড় পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আজকান কাজকান স্কলার হ্যান ত্যান বড় বড় সেলিব, বড় বড় সব বক্তা বলে আমাকে অবহেলা করবেন না আমার সোনার আব্বা জানেরা। একজন ইমানদার কথা বলছি, আমি একজন ইমানদার বলছি। আসেন আমার নবীকে চিনুন, নবীর জীবনী পড়ুন, নবীর সুন্নত জানুন, নবীর আদর্শ জানুন। দস্তখান বিছিয়ে খানা খাওয়া সুন্নত, এ ফতোয়া সবাই দেয়। গরিবের পাশে দাঁড়িয়ে গরিবের হককে এনে দেওয়া, এটা নবীর প্রথম সুন্নত, এটা বলবেন না তো? খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত সমাজ প্রচার করে, আমার জানা নেই বাপ, আমি খুঁজে পাইনি বাপ, কিন্তু সমাজ তো প্রচার করে। অথচ রাসূল বলেছে মিষ্টি কম খাবে, শরীরের জন্য এটা ক্ষতিকারক, এতে বুদ্ধি দুর্বল হয়, মিষ্টি বেশি খেলে মাথা মোটা হয়। কিন্তু এটা প্রচার চলছে, কত সত্য মিথ্যা আমি পড়িনি ভাই, বলতে পারবো না। ধরে নেন জীবনের জন্য নাই, হ্যাঁ ঠিক আছে খাবার খাওয়া পরে সুন্নত, এই প্রচারটা খুব ভালো হচ্ছে। কিন্তু সমাজের বুকে এতিমের হক, বিধবার হক, গরিবের হক, ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা তো নবীর জীবনের প্রথম সুন্নত ছিল। কই এটা লেখা প্রচার হয় না? কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ঘরে বুঝতে পারছেন? মানে ঘরে বাপ আছে, মা আছে, আমি অস্বীকার করছি না, দুর্বল মানুষ সমাজে গরিব মুরব্বীরা আছে না, না তো এরকম দুর্বল যদি করে দেয় তো সব শেষ। হযরতে সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন। লড়াই শুরু হয়ে গেল। ভাই হার জিত তো হয়, তাই তো নাকি গো? হার জিত তো হয়, কিন্তু আল্লাহু আকবার আশ্চর্যের বিষয় 12,000-এর কাছে 4,000 লোক শুধু হেরেছে তা না, বলে না জবানা জব্দ হয়ে গেছে, পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আমাদের তো গলার আওয়াজই বেরোতে চাই না, বলুন না সুবহানাল্লাহ। কিসের জোরে জিতলো সালাউদ্দিন আইবি? লোক বলে তরোয়ালের জোরে, অস্ত্রের জোরে, কিসের জোরে বাপ? ঈমান, 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 ঈমান। আবার বলছি ঈমানটা কি? নবীর প্রেম, নবীর আদব। আমি আগে একটা ওয়াজ করতে যে রয়ে গেছি না, আবু বকর সিদ্দিকের নামাজ ছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ ছিল, আবু বকর সিদ্দিকের রোজা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা ছিল, আবু বকর সিদ্দিকের হজ ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হজ করেছে, আবু বকর সিদ্দিক রোজা রেখেছিল, দাড়ি টুপি পাগড়ি ছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গুণ ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার জমিন থেকে জাহান্নামের সবথেকে কঠিন আযাবের সার্টিফিকেট পেয়েছে। এর কারণটা কি? এই দুনিয়ার মানুষেরা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করো, ও হযরত আবু বকর সিদ্দিক কারণটা কি? আবু বকর সিদ্দিক বলতে লেগেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা ছিল আমি আবু বকরের মধ্যে তাই ছিল, কিন্তু আমি আবু বকরের মধ্যে যা ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা ছিল না। কি পার্থক্য?
করেছে। আমার নবী পাকের সাহাবী বলে শোনো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ ছিল, আমি আবু বকরেরও ছিল, তার রোজা ছিল, আমারও ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, আমি আবু বকর হজ করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ইক্তিদা করে মসজিদে নববীতে নামাজ পড়তো, আমি আবু বকরও নামাজ পড়েছি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর ওয়াজ শুনতো, আমি আবু বকরও শুনেছি। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনা নববী শরীফে বসতো, আমি আবু বকরও বসেছি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আমি আবু বকরও গেছি। এ দুনিয়ার মানুষ, এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই যা ছিল আমারও তাই আছে, কিন্তু আমার যা রয়েছে ওর তার নাই। কি আছে আপনার, ওর তার নাই? আবু বকর বলতে লেগেছে, আমার চোখে আর হৃদয়ে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের গ্রামে নামাজি দুরকম থাকতে পারে না, পারে না, কথা বলছো না? আমাদের এলাকায় দুরকম মুসলমান থাকতে পারে না, পারে না। আবু বকরও থাকবে, আব্দুল্লাহ ইবনে উবাইও থাকবে, আবু বকরও থাকবে, আব্দুল্লাহ ইবনে উবাইও থাকবে। আজ আমাদের মধ্যে নামাজি আছে যে কিনা আবু বকরের মতো অর্থাৎ আবু বকরের অনুসরণ করে আবু বকরের দলে আছে। আর আমাদের মধ্যে নামাজি আছে যে কিনা রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে আছে। চিনবেন কি করে, চিনবেন কি করে, চিনবেন কি করে? চিনার নমুনা কয়েকটা বলে যায়। প্রথম নম্বর নমুনা হলো সব বিষয়ে কথা বলবে, নবী পাকের শান নিয়ে বলতে চাইবে না, নবী পাকের আদব নিয়ে বলতে চাইবে না, নবী পাকের মর্যাদা নিয়ে বলতে চাইবে না। এই একটা যেমন নমুনা। দ্বিতীয় নম্বর নমুনা হলো আল্লাহ যাদেরকে বলেছে আমার মাহবুব বান্দা, ওলি বান্দা, মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই আল্লাহ ওয়ালাদের বিষয়ে তারা কথা বলতে চাইবে না, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে চাইবে না, আল্লাহ ওয়ালাদের বিরোধী করতে থাকবে। এই একটা নমুনা বলে যায়। যারা বিরোধী করে ওই নামাজিটা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে ওই নামাজিটা হলো সিদ্দিক আকবরের অনুসারী। এই যুবকেরা, তরুণেরা, আজ চিনবেন কি করে এই নামাজির মুখে দুনিয়ার মুশরিক কাফের বেঈমান নেতাদের প্রশংসা শুনবে, কিন্তু আলেম হাক্কানি বা উলামারা যখন কোন ন্যায়ের পক্ষে ডাক দেবে এই নামাজিরা উলামার বিরুদ্ধে বলবে, এই মুসল্লিরা উলামার বিরুদ্ধে বলবে, এই হাজিরা উলামার বিরুদ্ধে বলবে, এই মুসলমানরা উলামার বিরুদ্ধে বলবে, কিন্তু কাফের বেঈমান অত্যাচারী নেতাদের প্রশংসা করতে থাকবে। এটা হলো আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই। এদেরকে চিনতে যদি না পারো খুব শিগগিরই আপনারা বড় বিপদে পড়ে যাবে। দ্রুত চেনার চেষ্টা করুন, দ্রুত চিনুন, দ্রুত চিনুন। আল্লাহর উপরে ভরসা রেখে নবীর জীবনী পড়ে নবীর সুন্নতে আগামী দিন সংগঠিত হন, যাতে করে তুমি আমি চলে যাবার পর এই জমিনের উপরে আযানটা কায়েম থাকে, এই জমিনের উপরে কোরআন কায়েম থাকে, এই জমিনের উপরে নামাজ রোজা কায়েম থাকে, এই জমিনের মানুষগুলো আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে পারে। তোমাদের বাচ্চাগুলো যাতে জন্ম নিয়েছে তো ঠিকই তোমার আমার ঘরে, আল্লাহ দিনটা যেন স্বাধীনভাবে পেতে পারে। যদি তোমরা আজকে না জাগো, মনে রাখবে তোমরা কবরে চলে যাবে, আমি কবরে চলে যাব, কিন্তু তোমার আমার বাচ্চা আল্লাহ দিনকে পাবে না। আর আল্লাহ দিনকে না পাওয়ার জন্য দোষী তুমি আমি হব। তাই কিয়ামতের ময়দানে তুমি আমি নামাজি মুসল্লি সেজে যতই উঠি না কেন, আল্লাহ আলিমুল গায়ব, গায়বের খবর জানে। আব্দুল্লাহ ইবনে উবাই হওয়ার জন্য তার কাতারে জাহান্নামে যেতে হবে। আর যদি না ইনসাফ জিন্দার জন্য মুনাফিককে চিনে যদি তুমি দিনকে কামিয়াবি রাখার রাস্তা করে যেতে পারো, মনে রাখবে কিয়ামতের দিনে সিদ্দিক আকবরের কাতারে জান্নাতি হবে। আরো জোরে বলুন সুবহান।
বুঝছেন তো নাকি? বুঝছেন তো সবাই? নেবেন আলহামদুলিল্লাহ, না নেবেন আমার কি আছে, আমি তো ডিউটি পালন করে যাচ্ছি। আর এই ডিউটি পালন করতে গিয়ে আমার দুই ধরনের দুশমন তৈরি হয়েছে। এক, যারা আব্দুল্লাহ ইবনে উবাই তৈরি করেছে তারা, আর যারা আমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই আছে মুনাফিক, তারা আমার দুশমন হচ্ছে। হচ্ছে না হয়? কথা বলুন, হচ্ছে না হয়? তারপরও আমি আমার ডিউটি পালন করে যাচ্ছি। আল্লাহ জান দিয়েছে, আল্লাহ সৃষ্টি, আল্লাহ জিহালে রাখবে, যেভাবে রাখবে, যত দিন রাখবে, সব তার ইচ্ছা। কিন্তু ডিউটিটা পালন করে যাচ্ছি যাতে কিয়ামতের দিন আমি রেহাইটা পাই। সুযোগ পেয়েছি, মেম্বারে আল্লাহ বসিয়েছে, মাইক সামনে আল্লাহ দিয়েছে, আপনারা ওসিলা, মূল সবকিছু ইশারা ওখান থেকে হচ্ছে, সব আল্লাহর কুদরতি হাতে। কথা বুঝে আসছে তো নাকি? অতএব যদি আমি দায়িত্ব পালন না করি, জবাব দিতে হবে। ইমাম যদি মসজিদে দাঁড়িয়ে দায়িত্ব পালন না করে, জাতিকে যদি না শিক্ষা দেয়, জবাব দিতে হবে। পীর যদি খানকায় বসে জাতিকে না সজাগ করে, জবাব দিতে হবে। আলেম যদি জাতিকে সজাগ না করে, জবাব দিতে হবে। তাই বাপ চেষ্টা করছি দায়িত্ব পালন করা। মনে রাখবেন, রিসেন্ট আবার নতুন করে একদল মুনাফিক সংগঠিত হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। কিসের জন্য? না ওয়াকাফকে বাঁচাতে হবে। হাই রে হাই রে হাই রে হাই রে হাই রে, ঐক্য হওয়া দরকার আছে না? কথা বলুন, ঐক্য হওয়া দরকার আছে না? না, ঐক্যটা হব কিসে? আল্লাহ বলছে কোরআনে, আমার শ্রেষ্ঠ নিয়ামত ধরো, আমার নিয়ামতের উপরে তোমরা শুকরিয়া আদায় করো। তো ঐক্য হব তো মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ঐক্য যারা হচ্ছে তাদের মধ্যে অনেকে, সবাই না হলো অনেকেই আমরা বিগত দিন থেকে দেখে আসছি, কখনো এই নেতার দালালি, কখনো ওই নেতার দালালি, কখনো এই নেতার দালালি করে 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 আজকে ৭৭ বছর ধরে আসছে। এখন আবার ঐক্য হচ্ছে নতুন করে আমার কওমকে আবার একবার ডুবাবার জন্য। এবারে বলতে পারে আমরা তাহলে কি করব? এটাই তো আমার রাসূল বলেছেন, আখরি জামানায় আমার উম্মত হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। শুনছেন না? শুনুন, আমার উম্মত আখরি জামানা হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট হবে। কেউ কি হাতের তালুতে আগুন রাখতে পারবেন? বলুন, পারবেন? তার থেকেও কঠিন আখরি জামানায় ঈমান বাঁচানো বড় মুশকিল হবে। নবী আরো বলে, আসমানের নিচে জমিনের উপরে আখরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা মুফতি পীর সাহেব হাজী সাহেব, একদল, সবাই আলেম দাবিদার। কথা বুঝে আসছে? সেই সময় আমরা এসে গেছি। তাহলে বাঁচবেন কি করে? যদি আমার উপরে বিশ্বাস থাকে, আমি আপনাদের বাঁচার কয়েকটা নমুনা বলে যাচ্ছি। যেই আপনাদেরকে ডাকুক, যেই পিয়ার দেখা, যেই মোহাব্বত দেখা, একবার তাকে দেখবেন সে আপনার নবীকে কিভাবে ভালোবাসে, আপনার নবীর আদব কিভাবে করে, আপনার নবীর জন্য তার জায়গা কোথায়, আপনার নবীকে সে কোন নজরে দেখে, আপনার নবীকে সে কতটা পিয়ার করে। কেন এ কথা বললাম? আপনাকে যদি আব্বাস সিদ্দিকী ভালোবাসে, কারণ রাসূলুল্লাহ হবে। আপনাকে যদি আমি পিয়ার করি, রাসূলের জন্য করব। আপনার সঙ্গে যদি আমি ধোঁকাবাজি করি, রাসূলকে অপছন্দ করার জন্য করব। আপনাকে যদি পিয়ার করি, রাসূলুল্লাহর জন্য পিয়ার করব। অতএব যাদের দিলে রাসূলের প্রেম আছে, যারা কথা বললে 100টা কথাতে 60-70টা নবীর শান মর্যাদা, নবী 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 বেরোয়, উম্মতকে নবী চিনাতে চায়, এই সকল উলামা, এই সকল পীর সাহেব, এই সকল বক্তা, এই সকল আলেম যদি তোমাদেরকে ডাকে, জেনে রাখবে চোখ মুজে যাবে। কেন? পৃথিবীতে সবাই মুনাফিকি করতে পারে, মুস্তাফার গোলাম কখনো মুনাফিক হতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজীর মধ্যে মুনাফিক থাকতে পারে, রোজাদারের মধ্যে মুনাফিক থাকতে পারে, হাজীর মধ্যে মুনাফিক থাকতে পারে, কোরআন তেলাওয়াতকারীর মধ্যে মুনাফিক থাকতে পারে। মনে রাখবেন, ইতিহাস তার প্রমাণ দিয়েছে। বহুত নামাজি ছিল, মুনাফিকি করেছে। বহুত রোজাদার ছিল, মুনাফিকি করেছে। বহুত কোরআন তেলাওয়াতকারী ছিল, মুনাফিকি করেছে। কিন্তু মুহাম্মদ রাসূলের সচ্চা আশিক, রাসূলের গোলাম কখনোই মুনাফিক হতে পারে? বলবেন না? হতে পারে। সবাই বলো হতে পারে, হতে পারে, হতে পারে।
নবী আছে কিনা দেখো, আর একদিনে দেখলে হবে না, দীর্ঘদিন তাকে ফলো করো, দীর্ঘ জায়গায় ফলো করো, দীর্ঘ সময় ধরে ফলো করো, প্রকাশ্য মিটিং এও ফলো করো, গোপন মিটিং এ কি আলোচনা করছে ফলো করো, সব জায়গাতে ফলো করে যখন দেখবে যে এ আমাদেরকে নবীর সঙ্গে জুড়তে চায়, সে যেই হোক তার ডাকে সাড়া দেবে। কথা কিছু মাথায় ঢুকছে? যদি আমার উপর বিশ্বাস থাকে, আর যদি এর উল্টো করো, এই বাংলাতেই কোন এক মসজিদ, মুর্শিদাবাদে, বেশি খুলে বলবো না, কোন একটা মসজিদকে কেন্দ্র করে ডেকে নিয়ে যে মুসলমানকে কচু কাটার মতো কেটিয়েছে, এই একজন মুনাফিক মুসলিম দাবিদার। তোমরা আমার বাপের সন্তান তো নাকি, দাদা হুজুরের বাচ্চা তো নাকি, তাহলে বুঝাচ্ছি, বুঝাবো না, তাই বুঝিয়ে যাচ্ছি, সতর্ক হও। আখেরি জামানা, বিরাট পরিকল্পনা চলছে, বিশাল পরিকল্পনা চলছে, একদম শেষ মুহূর্তে ওরা চলে এসেছে আমাদেরকে শেষ করার জন্য। কথা মাথায় ঢুকছে? আর এই কথা যত বলছি জেনে রাখবে, ওদেরও চর ছাড়া আছে, ওদেরও চর ছাড়া আছে, সবই করে দিচ্ছে, সব দিচ্ছে। আব্বাস সিদ্দিকী জাগাচ্ছে, আব্বাস সিদ্দিকী ঘুম ভাঙাচ্ছে, আব্বাস সিদ্দিকী এই করছে। সমস্যা কি হবে? আমাকে জলসাগুলো বন্ধ করতে চাইবে, আমাকে যারা দাওয়াত করবে তাদের উপরে চাপ আসবে, কখনো পুলিশ ডেকে বলবে জলসা করনি, ওনাকে বাদ দিয়ে অন্যজনকে নিয়ে আসো, এই ডেটে করনি, ওই ডেটে করো, ওরা সংগঠন করে লাভ নাই, নানা দিক দিয়ে চাপ আসছে না, একটু বলবেন না? এরপরও আলহামদুলিল্লাহ অনেক আনন্দ আছে। কেন? আমি মুহাম্মদ রাসূলের গোলাম। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় শান্তি, এর চেয়ে বড় সম্মান পৃথিবীতে দ্বিতীয় কিছু নাই, কিছু নাই। তাম পৃথিবীর রাজত্ব যদি দেওয়া হয়, ওর থেকেও দামি সম্পদ হলো হুজুরের গোলামি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আজ রাজত্ব কাল ফসকে যাবে, চলে যাবে। এই রাজত্ব কথা বলছো না? ভারতবর্ষের মসনদে কত প্রধানমন্ত্রী এসেছে, এ আছে নাকি? সব চলে গেছে। আজ যে আছে সে থাকবে নাকি? কাল চলে যাবে, হয় মানুষের ভোটে যাবে, আর না একেবারেই চলে যাবে। কথা বুঝছেন না? যেতে হবে, বাপ কিছু করার নেই, এটা নিয়ম করে পাবে। এটা হাসির কিছু নেই, আর কষ্ট পাবারও কিছু নেই। আমার রাজ্যে যিনি মাথায় বসে আছে, এর আগে যারা ছিল আছে, যেতে হবে, এ তো নিয়ম। কিন্তু মুহাম্মদ রাসূলের গোলাম যে হবে, এ জাবান নেই। যত দিন যাবে গোলামের বয়স বাড়বে, গোলামের সম্মান, মর্যাদা, দাম তত বাড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে চলে যাওয়ার পর গোলামের দাম কমে যায় না, তার প্রমাণ দেখলাম সুলতানে হিন্দ খাজা গরিবে নওয়াজ আজমেরি। এ যুবকেরা, তরুণেরা, বলো তো দেখি 100 বছর আগের কোন খেলোয়াড়ের নাম মনে আছে কি? 100 বছর আগের কোন নেতার কথা মনে আছে কি? 100 বছর আগে কোন হিরোর কথা মনে আছে কিনা? 100 বছর দূরের কথা, 50 বছর আগের কোন নায়ক নায়িকা হিরোর কথা কারো মনে নেই। কিন্তু আমার গরিবে নওয়াজ 800 বছর আগে চলে গেছে। আজও কোটি কোটি শুধু মুসলমান নয়, অমুসলিমরাও নেতা খেতা সবাই গরিবে নওয়াজের কাছে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর গোলাম ছিল। বুঝাতে পারছি তো নাকি? গোলাম ছিল। গোলামের বয়স বাড়ে, যত দামও বাড়ে, বাপ বুড়ো হয়ে গেলে ছেলের কাছে ও ইজ্জত কমে যায়, আছে না? নাই। কিন্তু বাপ যদি হুজুরের গোলাম হয়, শুধু ছেলের কাছে নয়, ওই সমাজের কাছে ওই বুড়ো বাপের দাম আছে।